Jeffrey Epstein. অ্যাপস্টন ফাইলস আসলে কি সেটা সবই জানতে পারবেন আজ। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক তরুণী দাবি করছিলেন, ভিডিওটি ধারণ করা হয়েছিল 2009 সালে। মেক্সিকোর একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল এক তরুণী, চোখে আতঙ্ক এবং কণ্ঠে ছিল ভয়। তিনি বলেছিলেন এক ভয়ঙ্কর পার্টি থেকে পালিয়ে এসেছেন তিনি, এমন কিছু দেখেছেন যা নাকি মানুষের কল্পনারও বাইরে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেট জগতে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই তরুণী জনসম্মুখ থেকে অদৃশ্য হয়ে যান। আজও তার কোনো নিশ্চিত খোঁজ পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থা বলেছিল এটা উন্মাদনা, মিডিয়ার গুজব। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন এমন অন্ধকার গল্পগুলো বারবার একই কিছু ক্ষমতাবান মানুষের নামের সাথেই জড়িয়ে পড়ে? এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে একটা মানুষের ফাইলে। এমন এক ফাইল যেটা খুললে বেরিয়ে আসে ক্ষমতা, অর্থ, রাজনীতি আর অন্ধকার এক নেটওয়ার্কের গল্প। তার নাম জেফরি অ্যাপস্টেন, একজন মানুষ যার যোগাযোগ ছিল বিশ্বের বহু প্রভাবশালী মানুষের সঙ্গে। কল্পনা করো, একজন মানুষ যার কোনো সরকারি পদ নেই কোনো বিশাল ব্যবসা সাম্রাজ্য, অথচ তার ফোনবুকে ছিল রাষ্ট্রপ্রধান, রাজপুত্র আর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিলিয়নিয়ারদের নাম। সে কোনো নেতা ছিল না, কোনো সেলিব্রিটিও ছিল না, তবুও তার চারপাশে ঘুরত ক্ষমতা, অর্থ আর ভয়ঙ্কর সব গোপন সত্য। রহস্যবাদী কণ্ঠের আজকের এপিসোডে আমরা কথা বলবো জেফরি অ্যাপস্টেন এবং সেসব নথি নিয়ে যেগুলো পরিচিত অ্যাপস্টেন ফাইল নামে। 1993 সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া অ্যাপস্টেনের শুরুটা ছিল একদম সাধারণ। এক সময় সে কাজ করত একজন গণিত শিক্ষক হিসেবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সে ঢুকে পড়ে ফাইন্যান্স দুনিয়ায়। আর সেখান থেকেই শুরু হয় রহস্য। কারণ অ্যাপস্টেন কিভাবে হঠাৎ করে একজন মাল্টি মিলিয়নিয়ার হয়ে উঠল, তার সম্পদের স্পষ্ট কোনো উৎস আজও পরিষ্কারভাবে জানা যায়নি। কিন্তু টাকা আসার সঙ্গে সঙ্গে তার চারপাশে জড়ো হতে থাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষেরা। সময় গণনার সঙ্গে সঙ্গে 2000 সালের শুরুর দিকে অ্যাপস্টেনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ সামনে আসতে শুরু করে। অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন এবং পাচার। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী মেয়েদের প্রথমে অর্থ ও সুযোগের লোভ দেখানো হতো, তারপর তাদের নিয়ে যাওয়া হতো অ্যাপস্টেনের বিলাসবহুল বাড়িতে এবং তার ব্যক্তিগত দ্বীপে, লিটল সেন্ট জেমস, যে দ্বীপটি অ্যাপস্টেন ফাইলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এটি অবস্থিত ক্যারিবিয়ান ইউএস ভার্জিন আইল্যান্ডসে। এই অভিযোগগুলো শুধু মুখের কথা ছিল না, একাধিক ভুক্তভোগী, আদালতের নথি এবং সাক্ষ্যের মাধ্যমে এই বিষয়গুলো নথিভুক্ত হয়। তবুও 2008 সালে যখন অ্যাপস্টেনের বিরুদ্ধে ফেডারেল কেস হওয়ার কথা, ঠিক তখনই ঘটে সবচেয়ে আশ্চর্য ঘটনা। সে পেয়ে যায় একটি অস্বাভাবিক প্লি ডিল, মাত্র 13 মাসের সাজা। আর সেই সাজা ভোগ করার সময়ও দিনের বেলা জেল থেকে বাইরে যাওয়ার অনুমতি। এই চুক্তিকে আজও বলা হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আইনি চুক্তি। এখান থেকেই প্রশ্ন আরও বড় হয়, কারণ অ্যাপস্টেন একা ছিল না। এখন প্রশ্ন আসতেই পারে, এই অ্যাপস্টেন ফাইলসটা আসলে কি? অ্যাপস্টেন ফাইলস বলতে বোঝায় জেফরি অ্যাপস্টেনের বিরুদ্ধে হওয়া আদালতের নথি, তদন্ত রিপোর্ট, ভুক্তভোগীদের লিখিত সাক্ষ্য এবং তার ব্যক্তিগত যোগাযোগের তালিকা। এই ফাইলগুলো কোনো একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর ধরে মামলা, তদন্ত আর আইনি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এগুলো জমা হয়েছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই ফাইলগুলোতে কারো নাম থাকা মানে সে অপরাধী এমনটা আদালত প্রমাণ করেনি, কিন্তু নাম থাকা মানে সে অ্যাপস্টেনের নেটওয়ার্কের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। আর ঠিক এই কারণেই অ্যাপস্টেন ফাইলস হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বিতর্কিত নথিগুলোর একটি। আর এই কারণেই এই ফাইলগুলো এত স্পর্শকাতর নথিতে উঠে আসে। রাজনীতির বড় বড় নাম, ব্যবসা জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সমাজের এলিট শ্রেণীর মানুষদের উপস্থিতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো
এত কিছুর পরেও খুব কম মানুষই আইনের মুখোমুখি হয়েছে। বেশিরভাগ নামই আইনি জটিলতার আড়ালে ধামাচাপা পড়ে গেছে। 2019 সালে এ রহস্য আরও ঘনীভূত হয়। নিউ ইয়র্কের একটি কারাগারে অ্যাপিস্টনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্ট বলে আত্মহত্যা, কিন্তু এখানেই শেষ নয়। কারণ ঘটনার সময় কারাগারের সিসিটিভি কাজ করছিল না। 2 জন দায়িত্বপ্রাপ্ত গার্ড ঘুমিয়ে পড়েছিল বলে দাবি করা হয়। এর আগেও অ্যাপিস্টনকে সুইসাইড ওয়াচে রাখা হয়েছিল। এই সব কিছু মিলিয়ে আজও অনেকের কাছে এটা প্রশ্ন থেকেই যায়, এটি কি সত্যি আত্মহত্যা নাকি অন্য কিছু। অ্যাপিস্টন মারা গেলেও গল্প এখানেই শেষ নয়। তার ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল পরবর্তীতে দোষী সাব্যস্ত হয় অপ্রাপ্তবয়স্ক পাচারে সহায়তার অভিযোগে। কিন্তু তাতেও সব প্রশ্নের উত্তর মেলে না। কারণ সে কি একাই সব কিছু করেছিল, নাকি আরও অনেক নাম আজও আড়ালে রয়ে গেছে। অ্যাপিস্টন মারা গেছে, কিন্তু প্রশ্নগুলো মরেনি। অ্যাপিস্টন ফাইলস আমাদেরকে শেখায় ক্ষমতা থাকলে সত্যকে কত সহজে ঢেকে ফেলা যায়। আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলো এখনো কোনো ফাইলে চুপচাপ তালাবদ্ধ হয়ে আছে। অ্যাপিস্টনের নথি, ক্ষমতা, অর্থ আর অন্ধকার নেটওয়ার্কের এই গল্পটি শোনার পর তোমার চারপাশের মানুষদেরও জানতে হবে সত্যটি। তাই দেরি না করে এই ভিডিওটি তোমার বন্ধু, আত্মীয় বা পরিবারের সঙ্গে শেয়ার করো। কারণ কখনো কখনো সত্য জানার ক্ষমতা আমাদের সবারই দরকার। আর যদি তুমি রহস্যময় দিগন্তের মতো এমন রহস্যময় চমকপ্রদ ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রাখো এবং এক পা এগিয়ে যাও রহস্যের ভুবনে। রহস্যময় দিগন্তের এই যাত্রায় তোমার সঙ্গ চাই, যেখানে এক একটা রহস্য উন্মোচন করবে নতুন এক পৃথিবী।